ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, তবে আমার শরীরটা একটু খারাপ, যার জন্য কালকে ভিডিও দিতে পারিনি। ভেবেছিলাম আজকেও দেবো না, কিন্তু আমাদের ভিউয়ার্সরা চায় যে আমাদের প্রতিদিন ভিডিও, তার জন্য বসলাম। হয়তো এই ভিডিওটা কালকে সকালে পাবে তোমরা, খুব সকালে না, হয়তো 10:30, 11টা কি 11:30। কমেডি শর্টস একটা আপলোড করেছি, তা সেখানেই কমেন্ট পেয়েছি যে আমাদের ভিডিওর অপেক্ষায় রয়েছে ভিউয়ার্সরা। তা ঠিক আছে, এবার ভিডিওটা স্টার্ট করা যায়। চলো তাহলে শুরু করি। আবারও ম্যান্ডিকে নিয়ে টপিক। কেন টপিক নিয়ে বারবার কথা বলতে হচ্ছে, অনেকেরই হয়তো খারাপ লাগছে তোমরা কেন পেছনে পড়ে আছো। এবার দেখো, যাকে টপিক আমরা করেছি সে নিজেই কন্ট্রোভার্সি চাইছে বা দেখাচ্ছে। তোমরা একটা জিনিস একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, যে মেয়েটার কাছে আজ পর্যন্ত টাকা ছিল না, সুরাটে গিয়েও বললো পয়সা নেই, যার জন্য লেহেঙ্গা টেহেঙ্গা কিনে আনতে পারেনি, সে হুট করে 65,000 রুপিস কোথার থেকে বার করছে। 65,000 কিসের? 50,000 ও বলেছে ওর মডিউলার কিচেনের জন্য, আর 15,000 হচ্ছে চিমনির জন্য। এটা একবারে তোমরা ঠান্ডা মাথায় ভেবে দেখো যে হুট করে কি করে এত টাকা ক্যাশ ওর কাছে আসলো। কারণ হেটার্স বলো, ভিউয়ার্স বলো, তোমাদের বিচক্ষণ নজর তো, যার জন্য তোমাদের ওপর আমরা ছেড়ে দিই যে তোমরাই বলতে পারবে একমাত্র যে ও কোথা থেকে টাকাটা পাচ্ছে। আর প্রথমে আমি ওর টপিকের মধ্যে ঢোকার আগে কিছু কিছু হেটার্স আমাকে লিখে গেছো আমাদেরকে যে শাঁখা হাতে দেখলাম, বিবাহিত দেখলাম, হাজব্যান্ডকে দেখতে পাচ্ছি না। তার জন্য বলে দিয়ে, চ্যানেলটা হচ্ছে আমার আর আমার মেয়ের, সেখানে আমাদেরকেই দেখতে পাবে। আর বিবাহিত হয়েছে তাই কি হয়েছে, ও আমাদেরকে দেখেছো কোনো সময় সকালে বা দুপুরে ভিডিও ছাড়তে? জব করে, ওয়ার্ক ফ্রম হোম জব, অনেকবার ভিডিওতে বলা হয়েছে। বেশি বললে আবার অনেকে এরকম বলবে ও বাবা মেয়ে জব করে, বারবার বলতে বসেছে। তোমাদের জন্য বলতে হয়, তো আমরা কিন্তু বেশিরভাগ ভিডিও সন্ধ্যেবেলা বসেই বানাই। তা সেখানে আমাদের চ্যানেল, আমাদের নেট, আমাদের দুই মামের চ্যানেল, আমরা তো যে কোনো টপিক পেলে প্রত্যেকে বানাচ্ছে, তাহলে আমাদেরকে নিয়ে তোমাদের এত কেন মানে না গালাগালি করি না, কোনো মানে এমন কোনো টোনে কথা বলি যাতে মানুষের খারাপ লাগবে? আমরা কিন্তু আড্ডার ছলে, বোঝানোর ছলেই কিন্তু ভিডিওগুলো করি। তোমরা বলছো তো এসে যে ও শুধরে যাওয়ার চেষ্টা করছে, আপনারা কেন খোঁচা দিচ্ছেন? ও কি শুধরেছে? পরকিয়া না করুক, পরকিয়া না দেখাক, ও কিন্তু কিছু কিছু জিনিস এমন করছে, ওর যখনই ভিউজ কমে যায়, তোমরা যারা পুরনো ভিউয়ার্স তারা লক্ষ্য করবে, তখনই ভিউয়ার মানে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে যাচ্ছে। তাহলে সেখানে আমরা গালাগালি দিচ্ছি না, ওকে বোঝানোর চেষ্টা করছি। তা সেটা নিয়ে আজকে আবারও বসলাম। আর আরেকটা কথা বলে নি, যখন আমরা রাতে বসি ভিডিও করতে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটাই দেখবে, লাইটটা যেহেতু এখানে প্রপারলি আসে। আর যখন দিনের বেলা ভিডিও করা হয়, তখন কিন্তু ওই আফটারনুনের দিকে যখন লাঞ্চ ব্রেকটা হয়, সেই সময় আমরা দেখবে কিচেনের দিকে থাকি, ওখানে লাইটটা একটু বেশি আসে, যার জন্য ওখানে বসে আমরা করি। তা কি কথার মধ্যে হচ্ছিল, মডুলার কিচেন, তা সেটা তো মেয়ে বললোই। আমি ওকে একটা কথা বলতে চাই, সবাই বলে তো যে ওকে উৎসাহ দেওয়া বা ও ভালো হতে চেষ্টা করছে। আচ্ছা তোমরা বলো তো, যেদিনকে ও বেরিয়ে গেল ওই যে বন্ধুর বাড়িতে কি গিফট দিতে, ট্রলি কিনে, সেদিন ওর শ্বশুরবাড়িতে পুজো হচ্ছিল, একটা ব্রাহ্মণ বাড়ির বউ, বিশেষ করে আমি বউটার আগে ছেলেটিকে একটা কথা বলবো, যে স্যান্ডিকে, ও তো ওই বাড়ির ছেলে, শিব ভক্ত, তাহলে কালীমার পুজো হচ্ছে, যেখানে ওর শ্বশুরমশাই পুজো করছেন, শাশুড়ি বসে আছে দুজনে উপোস, সেখানে ছেলে তো বলবে যে আজকের দিনটা না বেরোলেই কি নয়, আজকে একটু সিঁদুর পরো, একটু শাড়ি পরে পুজোর ওখানে বসো। তাহলে কিন্তু আমাদের কারোর কথা থাকতো না যে না ও শুধরেছে, ও সংসারে মন দিয়েছে। কিন্তু ওইসব করলে ও জানে ওর ভিউজ হবে না, ওই জন্যই ও ওইরকম ভাবে ভিডিও। মডিউলার কিচেনের আইডিয়াটাই এসেছে কিন্তু ওই বন্ধুর বাড়িতে গেছিল, সেখানে ওদের মডিউলার কিচেন দেখেছে, সেই দেখে ওর ইচ্ছা হয়েছে মডিউলার কিচেন করবে। সেখানেও বলছে 1-2 দিনে হয়ে গেলে হতো না, 12টা দিন লেগে যাবে, মানে সবকিছুই মানে এই বলবো এই হয়ে যাবে। তাহলে ম্যাজিশিয়ানকে বিয়ে করা উচিত ছিল, যে ম্যাজিক করবে, তুড়ি বাজাবে আর এসে যাবে, সেইরকম বিয়ে করতে হতো। তারপরে যখন ঘর পরিষ্কার, আচ্ছা যত যে বড় লোক, ওর টাকা হয়েছে, ও লোক রেখে করতেই পারে, এখানে আমাদের কিছু বলার নেই। যখন ওর পয়সা ছিল না, প্রথম ব্লগ শুরু করে, ও যে বললো না আমার তখন ছোট ছোট খুপড়ি ঘর ছিল, তাই আমি করে নিতাম, ওই ঘরের ইয়ে করেই তো হয়েছে, প্ল্যান করে ওর মধ্যেই তো ঘরগুলো হয়েছে। তা ও বড় লোক তাই চাল এখন, আর হচ্ছে সবসময় ঢুলু ঢুলু চোখ, পারছি না, ঘুম পাচ্ছে, অথচ যেমনি ওর বান্ধবী এলো সাথে সাথে চাঙ্গা হয়ে উঠলো, বেড়াতে যেতে হবে, ঘুরতে নিয়ে যাবে। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, ওর খাওয়া আর ঘোরা, এই দুটোতে প্রচুর এনার্জি। তাছাড়া ঘর গোছানো বলো, মেয়েকে নিয়ে একটু বসে যে আঁকানো, পড়ানো, কোনো কিছু তো দেখতে পাও তোমরা। আমরা এই কথাগুলো ওকে বোঝানোর জন্য বলি, আর তোমরা ওর যারা ভিউয়ার্স তারা এসে আমাদেরকে উল্টোপাল্টা বলে যাও। যাকে এনেছে মানে পুজোর আগে ঘর পুরো ক্লিন করার জন্য,
সে মানুষটারও তো শরীর বলে কিছু আছে। জানলা মানে এই উইন্ডো গুলো কিচেনের, সেখানে একদম তেল চিটে হয়ে গেছে, সে ঘষে ঘষে তুলছে, কষ্ট হচ্ছে, তাকে দেখে চিমনি মাথায় এসেছে। তারপরে ঘরের টাইলস গুলো, ঘর তো মোছা ইরেগুলারও বলে, ঘর মুছলাম, ঘর ঝাড় দিলাম, সেইগুলোকে বসিয়ে বসিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষা। তাই মানুষটা গিয়ে শুয়ে পড়েছিল, একটু রেস্ট করছিল, সেখানেও বকবক বকবক করে যাচ্ছে, বারবার ক্যামেরা ঘোরাচ্ছে তার দিকে। তার তো আনকমফোর্টেবল হতেই পারে, কারণ সে তো আর ভিডিও ব্লগ করে না। সে বলার সঙ্গে সঙ্গে চিমনির কথাটা মাথায় এলো। আর একটা কথা হচ্ছে, যে মানুষটাকে তুই নিয়ে এসেছিস তোর ঘর পরিষ্কারের জন্য, যাবতীয় নোংরা কানি পরিষ্কার করতে, এখানে বলতে বাধ্য হলাম, সেখানে তাকে কি খেতে দিয়েছিস? মাছ ভাজা, ডিমের আমলেটটা টাটকা, রুটিটা বাসি রুটি ভেজে দিয়েছে তেলে। আবার সে দুপুরবেলাও বলছে আরো 2টো বাসি রুটি আছে, আমি আর উনি খাবো। কি টাইপের মহিলা তুই? যে সে কাজ করছে বলে কি তার কোনো মান সম্মান নেই? যে সেখানে তাকে এইভাবে ট্রিট করলো। তারপরে আরেকটা পয়েন্ট মাথায় আসলো, মানছি যে যে ঘরে খাওয়া হয়, যে ঘরে শোয়া হয়, সেই ঘরে ঠাকুরের সিংহাসন রাখতে নেই, কিন্তু যাদের হয়তো একটাই রুম, তাদের হয়তো 2টো রুম করার ক্ষমতা নেই বা এই মুহূর্তে করে উঠতে পারেনি, বাধ্যতামূলক তারা কিন্তু সেই ঘরেই ঠাকুরের যে সিংহাসনটা রাখে একটা পর্দা সিস্টেম করে দেয় যাতে ঢেকে দিয়ে যায়। ও কি করলো, বারান্দায় টেনে এনে রেখে দিল, যেখান দিয়ে অষ্টক্ষণ হাঁটা চলা হবে, নোংরা হবে, সেই জায়গায় কি ঠাকুর রাখাটা ঠিক হয়েছে? তাহলে এখানে আমরা একটা পরামর্শ দিতে পারি, সিঁড়ি দিয়ে উঠে গিয়ে যে চওড়া জায়গাটা পড়ে সেখানেও একটা কোণে করা যায়, আবার ছাদেও কিন্তু একটা ঠাকুরের ঘর আলাদা প্রতিটা বাড়িতেই করা হয়। বেশিরভাগ বাড়িতে এরকমই থাকে, নয় সিঁড়ির ঘরের পাশে মানে সাথে যে জায়গাটা থাকে, আর না হলে ওপরে একটা আলাদাভাবে ছাদে মানে ট্যারেসে করে নেয় ঘর, যাতে পুজোটা দিতে পারে। কারণ মডিউলার কিচেন লোকের বাড়িতে দেখে এসে সাথে সাথে মাথায় বিগার উঠলো করে নিলাম, চিমনি লাগিয়ে নিলাম, তাহলে তার আগে ঠাকুরের ঘরটা করা উচিত ছিল। এদিকে তার নাকি ইএমআই চলছে, ফোন আর কিসের বললো, ফোন আর এসি ইএমআই চলছে এখনো। তাহলে কেন এই জিনিসগুলো এখন বাড়তি? কেউ কি বলেছে করতে? আর ওর হচ্ছে লোকের ওপর কম্পিটিশন। টাকার কথাটা তুললাম এই কারণেই, হয়তো তোমরা বলবে ও ইনকাম করছে, ব্লগ করছে, তাহলে ফোন আর এসিটা কেনার সময় ক্যাশ টাকা বেরোলো না কেন? তখন কেন ইএমআই সিস্টেম করতে তাহলে হয়েছে? এখানে তোমাদের মাথায় আসছে নাকি যে হাজবেন্ডের চ্যানেলটা আর ওই সোনা দাদার চ্যানেল আমি বলবো না, কারণ আমাদের মধ্যেও ধারণা হয়েছে যে উনিও কিন্তু কন্ট্রোভার্সিও চাইছে, আবার মানে আর একটা চ্যানেল খুলে রাতারাতি কি করে এগোনো যায় সেটা পেয়েছে এই বোনটির বুদ্ধিতে, তার জন্য ওই চ্যানেলটা খুলেছে কেঁদে কেঁদে। কারণ ওই আগের চ্যানেলটা এখনো পর্যন্ত অন্য কারোর কোনো কন্টেন্ট দেখা যাচ্ছে না, ওনাদের চ্যানেলই আছে। কারণ হঠাৎ করে দেখবে এসে বলবে যে আমাদের চ্যানেল ফেরত শুধু বলছে ইমেল আইডি হ্যাক হয়েছে। আইফোন ইউজার্সদের, যারা আইফোন ইউজ করে, তাদের ইমেল আইডি হ্যাক করা তো এত ইজি নয়। কে করলো, কার এত মাথা যে ইজি এত তাড়াতাড়ি মানে আইফোনটার থেকে হ্যাক করে নিল ইমেল আইডিটা? আর যদি হয় তাহলে আমি বলবো ওই ম্যান্ডির বর, এছাড়া আর কেউ নয়, কারণ ও বাড়িতে ছিল। আর একটা কথা, যারা ব্লগার হয় তারা এই যে ওকে দার্জিলিং ছেড়েছেন, তারপরে হচ্ছে প্যাকিং, এইসবের ব্লগও নিশ্চয়ই আসবে, সেসব কোথায় গেল? এগুলোতে আমাদের সন্দেহটা হয়েছে। এবার চলে আসি ওর ঠাকুরের যে সিংহাসনটা হোয়াইট কালার, বললো কাঠের কালারটা, কাঠেরটাই ভালো, হোয়াইট কালারের যে এত তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আমি ভাই ভাবতে পারিনি, 1 সপ্তাহের মধ্যে পুরনো হয়ে গেছে। ঘর যে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার হচ্ছে সেটা দিয়ে ঠাকুরের সিংহাসন পরিষ্কার হচ্ছে। সিংহাসনটা তো মানুষ নিজেও করতে পারে, প্রতি সপ্তাহে না করুক, মাসে করুক, সেটাও সেই তাকে দিয়ে পুরো বাড়ির যাবতীয় যত পেরেছে সেই মানুষটাকে দিয়ে খাটিয়ে নিল। কারণ ওই আছে ওই যে ইনসাইড আউট, যেমন ওদের বাথরুম দেয়াল টেয়াল কিন্তু ওরা ওদেরকে নিয়ে করায় না, এসি বাথরুম এগুলো কিন্তু আছে একটা কোম্পানি, সেখান থেকে ডাক করিয়ে নিয়ে এসে করানো হয়, তো ওটাই করতে পারতো। তা না, ওর বাবার সময় যিনি দেখাশোনা করেছে তাকে বেশ পেয়ে গেছে মাথায় হাত বোলানো, তাকে নিয়ে এসে করা। আই থিঙ্ক কোম্পানিটার নাম আরবান কেয়ার নাম হবে। ওনারা প্রফেশনালি ওনারা পুরোটা করে দিয়ে যায়, কিন্তু এনাকে যে ডেকেছে ইনি একজন, ওনারা যখন আসেন কোম্পানি থেকে ডাকলে ওনাদের 2-3 জনের গ্রুপ আসে। একটা মানুষ সকাল থেকে রাত 12টা পর্যন্ত পরিষ্কার করে যাচ্ছে, খেটে যাচ্ছে, সে যতই কাজ করুক, এইসব কাজে যুক্ত থাকুক, তারও তো কষ্ট হতে পারে যে আমি এত খাটছি, ও শুধু পেছন পেছন ক্যামেরা নিয়ে ঘুরছে। আবার কি বলছে যে উনি তো শুধু পরিষ্কার করেছে, জিনিস আমাকে গোছাতে হবে, তা তো স্বাভাবিক, নিজের ঘরের জিনিস নিজেকেই তো গোছাতে হবে। উনিও বলেছে যে না না, তুমি না শুলে আমি শুতে পারবো না, ঘুমাতে পারবো না, তুমিও শুতে যাও, সেরকম হলে আমি করে দেবো সবকিছু। সে তো নিজেও বলে রাত 12টা বাজে তখনও কিচেনের জানলা পরিষ্কার হচ্ছে, তাহলে সেও তো একজন মানুষ, কারোর বাড়ির বউ। কিচেনের নিচটা যেখানে সিলিন্ডার থাকে বা বেসিনের নিচটা এত নোংরা হয়ে গেছে, আমরা হলে পারতাম না লোককে দিয়ে করাতে, আমরা নিজেরা বসেই করতাম, যে ওই নিজেদের বাড়ির নোংরা অন্য কাউকে দিয়ে করাবো পরিষ্কার? তাই এগুলো ম্যান্ডির মতো মেয়েরাই পারে। শুধু তোমাদের খারাপ লাগে, মানে কারি কারি গেলা আর ঘুম
আর অ্যাসিডিটি হোক যা হোক, ওই যে আজকে অহংকারের কথাটা বললো ওই হাজবেন্ডকে, যে তোমাদের এত এত ওষুধ বাবা, আমি ভালো আছি, আমার যাই হোক পুরো পুষ্টি হচ্ছে সুগার, সেটা বলে দিল। তা ওই জন্য ওর হাজব্যান্ডও কিন্তু বলেছে যে বলো না, হয়তো কোনোদিন দেখা যাবে তোমারও হলো, সেখানে গুষ্টি তুলে কথা বললো। এত অহংকার ভালো না ম্যান্ডি, নিজেকে একটু সামলা, অতিরিক্ত অহংকার। নিজেরও তো লিভার ফ্যাট আছে, লিভার ফ্যাটেও কন্টিনিউয়াসলি নিজেকে কন্ট্রোল করে খেতে হয়। ওই যে অতিরিক্ত যে বাইরে তেল ঝাল খাস, ওতেও কিন্তু শরীর খারাপ হতে পারে। আবার বললো কি, এই যে আমার কিচেনে চিমনিটা কেন লাগাবো, কারণ মাগুর মাছ ভাজতে গেলে ফট করে উঠে তেল ওপরে উঠে যাবে, তোকে কোনদিন ওই তেলে ফেলে ওরম করলে তুই ফট করে উঠে যাবি, উঠে পরিষ্কার করবে। মানে এমন এমন কথা বলিস, তাহলে এখানেই তো এটা নিয়েও তো কন্ট্রোভার্সি হবে, যে কোনো মানুষ বলবে, তখন তোদের গায়ে লেগে যায়। চিমনি সবাই চায়, সবাই মডিউলার কিচেন করতে চায়। আমাদের যেমন আমাদের সব ঘরে, এখানে যেমন রেন্টে, এখানে এটা ক্লিন করতে হয়। আমাদের হোম টাউনে যে বাড়ি আছে, ওখানে এখনো পর্যন্ত চিমনি লাগানো হয়নি, তা সেটা কিন্তু নিজের থেকেও ক্লিন করা যায়। চিমনি আমরাও লাগাবো, কিন্তু সাথে সাথে কি মানুষ লাগাতে কেন পারে? এখনো লাগায়নি, কারণ আমাদের ওখানে থাকা হয় না সব সময়, যখন গিয়ে স্থিত হবো তখন অবশ্যই সব সময় কেউ না থাকলে সে বাড়িতে লাগিয়ে লাভ নেই। সেটা বোঝানোর জন্য বলছি যে অনেকে, আমরা কিন্তু স্কচ ব্রাইট দিয়ে আর সাবান, যেটা আমাদের ক্লিন মানে বাসন মাজার যেগুলো সাবান হয়, ওই দিয়েও কিন্তু ঘষা যায় টাইলস, ওই দিয়েও পরিষ্কার করা যায়। আর ওদিকে যে গাছপালা, ওই যে বন্ধুর বাড়িতে ট্রলিটা দিতে গেল গিফট, ওপরে গিয়ে ওদের বুদ্ধি দেখে এরপরে কিছুদিন পরে দেখো এলো বলে ওর ওপরে ওই ইয়ে করবে রেলিং, সেখানে চাবি মানে ছিটকানি সিস্টেম করবে, ওই বাড়িতে দেখে এসছে, ওরমই চাই ওর, ওরম করে বুদ্ধি, বাবা ভালো বুদ্ধি তো আঙ্কেলের, তাহলে ওরম বুদ্ধি করে তাহলে গাছপালাগুলো রাখতে পারবে। লোকের বাড়ির গাছপালা ফুল হচ্ছে দেখে ওই হিংসা করে। ওর অত সময়, ও কি করে, যার ঘর ধরে অত নোংরা, না পুজো করে, না ঠিক মতো বাসি কাপড় ছাড়ে, তাহলে কি করে ও বাড়িতে? শুধু খাওয়া আর ঘুম আর রিলস, তিনটে জিনিস। হ্যাঁ, আগেকার দিনে আদি বাড়ি যেগুলো, সেগুলোতে ঝুলন্ত ছাদ থাকতো, আমি দেখেছি। এখন অনেকে ঝুলন্ত ব্যালকনি করে। আমাদের ওদিকে চাকদার দিকেও আছে, রানাঘাটের দিকে এরকম বাড়ি ঘর আছে। ওর বাড়িতে তো কোনো ব্যালকনি নেই, এবার ওই সিস্টেমটা করতে গেলে ব্যালকনি করতে হবে, তার একটা ঝুলন্ত ব্যালকনি করতে হবে, তারতেই ওরকম ভাবে সিস্টেম করতে পারবে। কিছুদিনের মধ্যে তোমরা জানতে পারবে যে ঝুলন্ত ব্যালকনি করতে। কারণ ওই বাড়ির মডুলার কিচেন দেখে এসে ওর মাথায় ভূত চেপেছে, আর যদি রেড হয় তাহলে জানবে একদম ওদের মতো শুরু যে ওখানে ওই বাড়িতে গিয়ে তো থাকতে পারছি না, তাহলে নিজের বাড়িতে করে নি। কেউ বলছি না যে করো না, অনেক কষ্ট পেয়েছে, ঠিক আছে করছে, কিন্তু তার জন্য হাবাতে পানা করবো কেন? তার জন্য আমি লোককে কেন খাটাবো? লোকের চ্যানেল ক্ষতি করবো কেন? নিজের ভালো মানুষই দেখিয়ে, ভালো ব্লগ দেখিয়ে, যে ভদ্র হয়ে গেছি, ভালো ভালো ব্লগ দিচ্ছি, সেই করেও তো করা যায়। যে কারণ ও মানে ছোঁয়াটা দিয়েছে সেদিন প্রত্যেকের হাজবেন্ডের নাম করে করে, আবার এটাও বলেছে যে আমি তোর থেকে 10 বছরের বড়, ও কেন প্রপোজ করলো, ও যদি করে তুই কেন রাজি হবি? তুই যদি 10 বছরের বড়ই যখন, তুই রাজি হলি কি করে? তোর একটা বাচ্চা মেয়ে থাকতে। আর সবার বাড়ির হাজবেন্ডকে দিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মনে হয় না এইভাবে বলেছে যে কটা হাজবেন্ড আছে সবার সাথে তুই করবি প্রেম, তাহলে তুই নাম নিলি কেন? এটা তো সবাই বলবে যে কেন আমাদের বলতে হয়, ওর কারণে বলতে হয়, নাহলে আমাদের কোনো প্রয়োজন নেই। তুই ব্লগ সুন্দর দে, তুই মেয়েকে স্কুলে দিতে যাওয়া, যেমন আগের ব্লগে চলে যা, তুই নিজেরটা নিজে দেখে ইয়ে করবি। তোর মেয়েকে নিয়ে ননদের বাড়ি হাঁটতে হাঁটতে যেতিস, তুই স্কুলে দিতে যেতিস, তাহলে এমন একদম বিশাল কিছু হয়ে যাসনি যে ভিউয়ার্সদের জন্য তুই রাতারাতি উঠে গেছিস। মানুষ কেন বলছে? অনেকের লাইফে অনেকে অনেক কিছু করেছে, সোশ্যাল মিডিয়াতেও অনেকে আছে যে অনেক কিছু করেছে, তারা যারা বলেছে না সোশ্যাল মিডিয়াতে বসে, তাদেরকে নিয়ে সবাই কাটাছেড়া করেছে। আজ করতেই পারে ম্যান্ডি এরকম করেছে, যেটা মানলাম, যদি হাজবেন্ড হয় সেটা নিজেদের মধ্যে মেটাতিস, তাহলে কেউ বলতো না। তোর হাজবেন্ড আর তুই দুজন মিলে সোশ্যাল মিডিয়াতে জিনিসটা এনেছিস। আরো যে আরেকজন আছে, আমি নাম নেবো না এখানে, তোমরা জানো, তার হাজবেন্ডও সেম কাজ করেছে, বউ পরকিয়া করেছে বলে পুরো সোশ্যাল মিডিয়াতে বেঁচে দিল। এই জিনিসটা নিজেরা বসে বউকে বোঝানো, তারপরে যদি না মানতো ছেড়ে দিতে, সিম্পল ডিভোর্স দিয়ে দাও। তা না করে তোমরা সোশ্যাল মিডিয়াতে কেচ্ছা বেছিলে, তো সবাই কথা বলবে। আরেকজনের কথা যে ও বললো, সে কি করছে, সেই পুরুষ মানুষটির রেকর্ডিং শোনাচ্ছে, সেখানে কোনো জায়গায় কি তার ওয়াইফের কোনো কথা রেকর্ডিং শুনতে পেয়েছো? পুরো দামে তাকে খারাপ করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। স্বামী স্ত্রীর মধ্যে দুজনে বসে, যদি হাজবেন্ডের মনে হয় ওকে নিয়ে, যেমন স্যান্ডি ওকে নিয়েই থাকবে, তাহলে সোশ্যাল মিডিয়া করার দরকার ছিল না, ওকে হাতটা ধরে বোঝানো যেত বসিয়ে যে তুমি ভুল পথে যাচ্ছ। তা তোমরা করেছো সোশ্যাল মিডিয়া, আমরা ছোট ছোট ক্রিয়েটার আমাদের লাইফে কিছু বলতে গিয়ে আমাদেরকে নিয়ে যেমন কাটাছেড়া হয়েছে, তোমরা এত বড় বড় ব্লগার, তোমাদেরকে নিয়ে তো হবেই। যে কারণ প্রতিটার মধ্যে দেখতে পাচ্ছে মানুষ যে একটা ঘরের বউ হয়ে শাশুড়ি উপোস থাকাকালীনও রান্নাবান্না করছে, গিয়ে অর্ডার মারতে দাও, খেতে দাও, দিয়ে যেখানে তারা নিরামিষ, ননদের ছেলে যতই থাক তাকে এই ঘরে ডেকে নিয়ে এসে খাও, সেখানে মাংস পৌঁছে দিয়ে আসছে।
এই ছোট ছোট জিনিসগুলো ওর মিস্টেক বা ভুল বা ইচ্ছা করে করে, তার জন্যেই আমাদের বলতে হয়। তোমরা হয়তো ভাবো যে একটা মানুষের পেছনে পড়ে আছে, ওকে ভালো করার চেষ্টা আমরা ক্রিয়েটাররা করি। আর মাঝে মাঝে যে 1-2 দিনের গ্যাপ দিই, আমরাও রোজ রোজ ওকে নিয়ে বলতে চাই না, সেই কারণে গ্যাপ দিয়ে আবার তারপরে বলি যখন দেখি। যখন দেখি ওর কোনো কিছু ভুল, সেগুলো ধরাতে আসি। কারণ একটা জিনিস ভেবে দেখো, ননদটা অসুস্থ, সেদিনও দেখলাম শুয়ে আছে, সেখানে এই কথাটা উচ্চারণ করা খুব দরকার ছিল যে পুরো পুরো গোষ্ঠী অসুস্থ তোমাদের, ওষুধ খায়, আমাকে খেতে হয় না, আমি লাকি, এই কথাটা বলা উচিত ছিল না। এবার যদি ওর হাজবেন্ড বলতো তোমার বাবাকে তো সারা জীবন আমি দেখে এসেছিলাম যে ক্যান্সারের রোগী, বললেই খুব খারাপ লেগে যেত। তাকে তো অনেক দিন বেঁচে থেকেছে। তা প্রত্যেকের মানুষের মধ্যেই অসুস্থতার ব্যাপার আছে, সেটা নিয়ে অত খিল্লি করতে নেই যে কখন কার কি হয়। তোরও তো হয়েছিল, তুই নিজে বলিসনি যে আমি এখন মেন্টাল হয়ে গেছি, আমাকে কাউন্সিলিং করাতে নিয়ে যাবে। তারপরে এসে বলে আমি তখন নিজের মধ্যে ছিলাম না। আহারে, ছোট বাচ্চা 10 বছরের, মার কোলে বসে দুধ খায়। আবার কি মেয়ে চিকেন দেখে বলেছে যে মানে ওরকম করছে বলে বলছে আমার মতোই আমার মেয়ে হয়েছে। একটা কথা বলি, চিকেন খা যা খা সব স্বভাব পাক, কিন্তু ওই পরকিয়া করা স্বভাবটা যেন মেয়ে না পায়। কারণ তোর মাও করেছে, তুইও করেছিস, মেয়েটা যেন না পায়। কারণ তোর মেয়েকে কোনো সময় আমি দেখি না যে ফোন বা বাদ দিয়ে ওকে নিয়ে পড়াতে বসাস বা ড্রয়িং করতে বসাস। ড্রয়িং ক্লাসে ম্যাডাম এসে করিয়ে চলে গেল, আলাদাভাবে প্র্যাকটিস করাতে বসাতে দেখি না কোনো সময়। যখনই ক্যামেরা ঘোরাস তখনই দেখি মেয়ের হাতে ফোন। আবার ম্যাগি খাওয়াতে ভিউয়ার্স বারণ করেছে, তুই জেদ করে সে ম্যাগিটাই কোনো হেলদি ফুড কিন্তু মেয়ের জন্য তৈরি করতে দেখি না, সেখানেও কুড়েমি। সুগারের মানুষ কেনই বা মোগলাই খেতে পারবে না, কেনই বা এগরোল খেতে পারবে না? ডালিয়াতে ডিম সেদ্ধ যেমন খাচ্ছে, তাহলে এগরোল ময়দা বলে ডেলি কি কেউ খায়? মাঝে মাঝে খেতেই পারে। সেখানে স্যান্ডি এমন করছে যেন ওসব কিচ্ছু খাওয়া যাবে না। কি আর বলবো তোমাদের, এইটুকুনি কিছু কিছু পয়েন্ট আমাদের খারাপ লাগে যখন বলি, ওকে শুধরানোর জন্যই এসে বলি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর যদি একান্ত খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। এখানেই এন্ড করছি।